হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুক্লাস কিচেন কিপ। আমি আজ আবার নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি রান্না করব ডিম কষা। খুব সহজে তৈরি হয়ে যাবে এটি, আর খেতে ভীষণ ভালো হয়। তো প্রথমে আমরা মশলাটা তৈরি করে নেব। তো আমি প্রথমে দিয়ে নিচ্ছি রসুন, পেঁয়াজ, বড় একটা পেঁয়াজের ইউজ করেছি, আদা কুচি, আর দিয়ে দিচ্ছি আমি ধনে গুঁড়ো এবং আমাদের লাগবে জিরে গুঁড়ো। প্রত্যেকটি উপকরণ মিক্সিতে দিয়ে ভালো একটা পেস্ট তৈরি করে নিয়েছি আমি। এরপরে আমরা কড়াইতে তেল দিয়ে দেবো। আমি এখানে সর্ষের তেলের ব্যবহার করেছি। ভালো করে কড়াইতে আমি এখানে তেল দিয়ে দিচ্ছি। তোমাদের আগেই বলে রাখি, ডিমটা আগে সিদ্ধ করে নিয়েছি। তো তোমরা ডিমটা আগে সিদ্ধ করে নেবে। তো এখানে তেল গরম হয়ে গেছে, আমি এক এক করে সিদ্ধ ডিমগুলো দিয়ে দিচ্ছি গরম তেলে। এবার আমি লবণ হলুদ দিয়ে দেবো সামান্য পরিমাণ। লবণ হলুদ দিয়ে ডিমগুলি আমি ফ্রাই করে নেব। এখানে আমি 6টা ডিমের ইউজ করেছি, তোমরা যে কটি ডিম খাবে সে কটি ইউজ করতে পারো। তো এবার ডিমগুলো আমি ভালো করে ফ্রাই করে নেব। তোমার ডিম ফ্রাই হয়ে গেছে। এরপরে ওই কড়াইতে আমরা আবার তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সর্ষের তেলের ব্যবহার করেছি। তারপরে দিয়ে দিচ্ছি আলুগুলো এবার আমাদের ভালো করে ফ্রাই করে নিতে হবে, দুদিক থেকে উল্টে পাল্টে। আলুগুলো যখন এই পর্যায়ে চলে আসবে তখন বুঝবে হয়ে গেছে। তো আমি এখন নামিয়ে নেব। এরপরে ওই তেলের মধ্যেই আমরা দিয়ে দেব তেজপাতা আর গোটা জিরে। তেজপাতা ও গোটা জিরে ফোড়ন দিয়ে আমরা কিছুক্ষণ ফ্রাই করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর পেঁয়াজের সঙ্গে আমরা তেজপাতা আর জিরেটা ফ্রাই করে নেব। তো এবার আমাদের ফ্রাই অনেকটাই হয়ে গেছে। এই পর্যায়ে এসে যে বাটা মশলাটা করে রেখেছিলাম সেটা আমরা মিলিয়ে দেবো এখানে। তো বাটা মশলাটা এখন আমাদের কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে। তার আগে আমাদের দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ, হলুদ আমি 2 চামচের ব্যবহার করেছি। এছাড়াও আমাদের এখানে দিয়ে দিতে হবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তোমাদের কাছে কাশ্মীরি লাল লঙ্কা না থাকলে তোমরা নর্মাল লাল লঙ্কারও ইউজ করতে পারো, তবে এটা দিলে ভালো একটা কালার হয়। এই পর্যায়ে আমার মশলা হয়ে গেছে ফ্রাই ভালো করে। তো আমি এখন আলু দিয়ে দিয়েছি, আগে থেকে ভেজে রাখা আলু এবং ডিম দিয়ে আমি ভালো করে মিলিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি জল। আমি 2 কাপ পরিমাণ মতন জল দিয়েছি। জলটা এখন ভালো করে তোমাদের ফুটতে দিতে হবে। জলটা যখন শুকিয়ে আসবে এই পর্যায়ে, তখন তোমরা দিয়ে দেবে গরম মশলা দিয়ে দিলেই রেডি। দেখলে তো খুব সহজে কিভাবে এত সুস্বাদু একটি রেসিপি তৈরি হয়ে গেল। তো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি জলদি গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে এসো এবং রেসিপিটি ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও।